হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো ভাই? আজকে বেরিয়ে গেলাম, কারণ মানে আজকে তেমন একটা কোনো বেরোনোর কথা ছিল না, তো বাড়িতে বসে বোর হচ্ছিলাম। ভাইকে ফোন করলাম, ভাই চল বেরিয়ে যাই, তেমন একটা ভালো লাগছে না, কোথায় যাব তাও ঠিক নেই, এখন কি বলি। ওরে ভাই, আমার সাথে কেন এরম হয়? কি পড়লো গাছ থেকে, কাঁধের মধ্যে কামড় দিয়ে। ই বাবা, এটা এটা কি হলো? উফ বাবা, ওরে ভাই সাব, উফ কি এটা? কি বলি না, এই যে এর জন্য তো ভালো লাগে না, মনে হয় বল্লা টল্লা হুলটুল ফুটে গেছে। এই যে কাটা কাটা লাগছে, এটা কি বলেন কি কি চলছে ভাই? কি জানি কি আবার চাপ দিয়েছি, ভিজিয়ে দেখো, এটা কি? এই যে ভিজে গেছে, এই দেখো। ওহ, কাঁধের মধ্যে ভাই হাত তো আর রাখতে পারছি না। উফ, ভাইয়ের ওখানে যাই তো আগে, বের করতে হবে। মনে হয় বল্লা হুল ফুটিয়ে দেয় নাকি, তাই হুল তো ফুটায়, কিন্তু কি এরা কাঁটার মতো বিঁধে আছে ভাই। কি বললা এ? ऐसा मत करो मेरी जान। আরে বন্ধুরা, ওফ, গাড়ি চালানো হচ্ছে না ভাই, যত সময় যাচ্ছে না, উফ, ব্যথা তত আর আসার পথে কি এটা কামড় দিল, দেখতো খুলে গেছে তো বন্ধু। ফুলে মানে একাকার। এই যে এইটা কি? না না না, এখানে একটা কাটার মতো পাচ্ছে, দেখ, এটা কি হুলটা রয়েছে? হ্যাঁ, এটা বের করতে হবে এখন। अब देख तू अब तू गया बेटा, अब तू गया देख। কি অবস্থা, জীবনে আমার এরকম হুল ফুটেনি। পারবি? আমার কামড় দিছিল না, এই যে ভাই হ্যাঁ, কাটা পাচ্ছে, দেখ, আসার পথে এই কাহিনীটা হয়ে গেল। কোথার থেকে? আরে গাছ থেকে মনে হয় পড়েছিল নাকি, দেখা যায়নি, গোটা হয়ে রয়েছে, এটা কাটা না। কাটা না না, মালটা কি ছিল দেখা যায়নি। না, আমি ভেবেছি কাঠ পিঁপড়া, এইরকম তো ফুলবে না। মালটা বল না, এটা বললো না, এত কষ্ট আমার জীবনে, মানে কি বলবো, এরা বউ দাও কেউ। হ্যাঁ বন্ধুরা, কষ্টে বেরিয়ে যাচ্ছে, কি বলো তো, এই যে জীবনে এত কষ্ট, এই যে বউ থাকলে এখানে এখন আদর করে দিত, হাত বুলিয়ে দিত, ওই হাত বুলানিতেই মানে ওষুধের কাজ করতো, ওতেই ব্যথা ছেড়ে যেত ভাই। কি এক কামড় দিল, এর জন্য বলি তোমার, এটা আমার জন্য বউ দেখো, মানে এটা ভাইবো দেখো, বউ বলে জিনিসটা এমনই হয় বন্ধুরা। আমার একটু বলো তো কমেন্টে, এই যে ব্যথা ব্যথা হলে বলে হাত টাত চুমু ফুমু দিলেই বলে সেরে যায়, বউ বলে এমন জিনিস। চালাতো ভাই, সত্যি তুই একটু চালালে সুবিধা হয়। আমার খুব ব্যথা করছে, আমি মানে কি বলতো, কাঁধে দিয়েছে কিন্তু আমার না হাত দিয়ে বুক দিয়ে নামছে, ছড়াচ্ছে ব্যথা। নিয়ে চ একটু গঙ্গায়, এর উঁচা করতেই হয়। একবার যা কাহিনী করেছিলি, হায় রে, তারপর থেকে আমার ভয় করে, আবার যদি সাবধানে কিন্তু চ। সো গাইস, আমি এখন কি একটা জন্তুর কামড় খেয়ে পিছনে বসে বললাম, আমার ব্যথা করছে খুব, মনে ব্যথা, কাঁধে ব্যথা, তাই নাকি? ওফ, শুরু হয়ে গেছে সেই নাজারা। দেখো গাইস, কোথা দিয়ে যাচ্ছিস ভাই? নাজারা ভালো বলেছি দেখে কি তুই ভাই ওই দিক দিয়ে যাবি? নামিয়ে ফামিয়ে দিচ্ছিস গাড়ি। কেন কেন পারবি পিছাতে? হায় ভগবান, আর কি করলাম, এই গাড়ি তো নিতে হতো না। তো গাইস, আমি সেটাই বলছিলাম, তো এই গাড়ি কালকে যা ফাটিয়েছি ভাই, আর বলার বাইরে। তো তোমরা যদি ওরকম একটা সেরা
আওয়াজের ভিডিও দেখতে চাও তো এখন আই বাটনে লিঙ্ক চলে আসছে, দেখে নাও। সেই মজা করেছিলাম, গাড়ি ফাটিয়ে পুরো আমাদের এলাকা একবারে তছনছ করে দিয়েছিলাম। কি ঠিক তো ভাই? দেখো গাইস, এখন হবে লাদাখ রাইড। ওই দিক দিয়ে গেলে হতো না, তো এই দিক দিয়ে গেলে এই যে রে ভেড়া মানা, হ্যাঁ এই দিক দিয়ে পুরো লাদাখ রাইড। দেখো গাইস, জায়গাটা দেখো জাস্ট, এই দেখো ডান দিকে। ভাই গাড়ি কি হচ্ছে এটা? হোয়াট? বিয়ের শুট মনে হচ্ছে। আমরাও দেখি। যাবি ভাই? ওই যে ওদের জিজ্ঞাসা করি তো ওখানে কি হচ্ছে এটা কি বাড়া? ওই মেয়েটা দেখ, হেবি সুন্দর না? আবার হ্যাঁ করলি কেন? এই যে লজ্জা লাগে। কি লজ্জা করে? আবার তো বললি মেয়েটা সুন্দর। হ্যাঁ এই না সত্যি, এই শোন চলে যাচ্ছিস কেন মামার কাছে? লজ্জা পাচ্ছিস? না মেয়েটাকে নায়িকা না, হেবি সুন্দর না? তোর পছন্দ হয়েছে? তোমার পছন্দ? কথা বলি দেবো, কথা বলি দেবো। কি বললি? যদি পার ভেঙে যায় জলের সাথে, হ্যাঁ নেমে ডুব জল, তাহলে পরে তো সব নায়িকা সব জলে ভাসবে। তুই বাঁচাতে যাবি তো? বাঁচাতে তো সাঁতার তো পারবি না, কি যাবে? তুই তো পারিস, তাহলে বাঁচাবি তো? এখানে নামবো না, এখানে প্রচুর। মেয়েটা মরে গেল, যাবি না? না, মরা অবস্থা হলো না? না, তুই ফ্যান হয়ে যাবে তো। এখানে আসবে, এই উপরে নিয়ে আসবে, তারপর দেখতে যাবো শুধু। সাক লন্ডা গাইস, इसको बोलते हैं সাক লন্ডা। ভালো আছিস? ওর জন্যে আসলাম, আবার পরে আসবো আমরা দুইজন। এখানে খোলা আছে? খোলা নেই? কি খাওয়াবি ফ্রিতে? কি খাওয়াবি? শয়তান গাইস, এইখানে না প্রতিদিন আমার গাড়ি আটকাবে, কি জানি এত বড় বাম্পার যে আমাদের এখানে কেন দেয় ভাই সাহেব, পাহাড়ের মতো উঁচু বাম্পার। তো একবার একটা কাহিনী তোমাদের বলি। একদিন আমি গেছিলাম রানাঘাট, এইরকম একটা বাম্পার ছিল। হ্যাঁ, তো এবার গাড়িতে এখনকার জানোই তোমরা যে এখনকার সব গাড়িতে সেন্সর লাগানোই থাকে স্ট্যান্ডে। তো স্ট্যান্ড থাকলে স্টার্ট নেবে না, বা স্টার্ট থাকলে স্ট্যান্ড দিলে বন্ধ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো ওই দিকে আমি গেছিলাম, এটা এমন একটা বড় বাম্পার ছিল না, ঠাস করে গুঁতো লাগে, মানে আওয়াজও হয় বেশ ভালোই। আমি অত বুঝিনি। তো বাড়ি আসার পর দেখি কি ব্যাপার, আমি স্ট্যান্ড মানে মাঝে মধ্যে কি হয়, আমি না কিল সুইচ দিয়ে বন্ধ করি না, এই যে কিল সুইচটা আছে বন্ধ করি না, যাই পুট করে স্ট্যান্ড টামাই, গাড়ি অফ হয়ে যায়। এবার বাড়ি যাওয়ার পরে না স্ট্যান্ড দিচ্ছি, মা গাড়ি অফ হচ্ছে না কেন, গেছে। তখনও বুঝতে পারিনি, এটা ধরা পড়েছিল তাও 2-3 দিন পর, মানে কাহিনীটা হওয়ার পর 2-3 দিন পর ধরা পড়েছিল আমার কাছে। তারপর বিশ্বাস করবে না, সেই সেন্সর আমার 450 টাকা খরচ করে আবার লাগাতে হয়। দাঁড়িয়ে আবার দেখলাম কি হলো কেসটা, এভাবে দৌড়ে পার হচ্ছে কেন ভাই সাহেব? মানে মেয়েদের মাথায় কি বলবো বন্ধুরা, মেয়েদের মাথায় কোনো না কোনো ফল্ট আছে। बात तो सही है दौड़ना तो पड़ता है। তারা বকে বেশি, বোঝে কম, এই তো কাহিনী। ওখান থেকে পার হলো দৌড়ে আমার কি হলো ব্যাপারটা, আবার থেমে আবার দেখলাম, তারপর বুঝলাম যে পার হলো ওইভাবে। হায় ভগবান। সো গাইস, আজকে যাচ্ছে একটা অন্যরকম রাস্তা দিয়ে, কারণ এই রাস্তায় আমার অনেক স্মৃতি রয়েছে। কেন রয়েছে তোমাদের এখন দেখাবো। তো গাইস, ওই যে দেখতে পাচ্ছ সামনে একটা স্কুল। হ্যাঁ, এই যে স্কুলটা, এই স্কুলে আমি ছোটবেলায় পড়তাম, আনন্দনিকেতন শিশু বিহার। হ্যাঁ, তো সেই সময় অনেক এগুলো পরে সব আলোচনা করব বন্ধুরা তোমাদের সাথে। এই যে স্কুলটা দেখতে পাচ্ছ না, এই স্কুলে আমি ছোটবেলায় পড়তাম। তো একটা সময় গেছে এত খারাপ, আমি ছোটবেলায় যখন 3-4-এ পড়ি না, তখন আমি এই যে এই সাইকেলগুলো না,
যে ছোট বাচ্চাদের যে সাইকেলগুলো হয় না, সেইগুলো নিয়ে আমি স্কুলে আসতাম। হ্যাঁ, সবাই অবাক হয়ে যেত, জি এইটুক ছেলে, মানে কি বলি, কষ্ট হয় এখন জানো। তখনকার যে একটা সময় না, আমার এখনও মনে পড়ে যে কি দিন গেছে। আর বাড়িতে মা টেনশন করতো, হ্যাঁ বাবা কর্মসূত্রে বাইরে থাকতো। একটা কথা বলি যে বাবা হয়তো কর্মসূত্রে তখন বাইরে থাকতো, যার কারণে বাবা ক্লাস 2 অবধি নিয়ে আসা করতে পেরেছে, কিন্তু তারপরে আমার একাই যেতে হয়। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে না পরে আমি তোমাদের সাথে সব কিছুই আলোচনা করব। মানে যে জীবনে যে কত কষ্ট, কত কিছু গেছে না, এই নিয়ে পরে আলোচনা করার বিষয় আছে, তোমাদের বলার বিষয় আছে, পরে এই নিয়ে সব কিছু আলোচনা হবে বন্ধুরা। আজকে হঠাৎ করে মনে হলো না, আজকে না ওই দিক দিয়ে যাই, সেই বাচ্চাকালের যে একটা স্কুল হঠাৎ করে মনে পড়লো, যার কারণে গেলাম। ওই ছোট্ট সাইকেল, আমি ছোট্ট সাইকেলটা বন্ধুরা তোমাদের একদিন দেখাবো। তো বন্ধুরা, এখন যাচ্ছি বাড়ির পথে, আর ভিডিওটা শেষ করছি এখানেই। আশা করি সবাই ভালো থাকবে, তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাবাই, টাটা।